হ্যালো মাই স্টুডেন্ট, সিনা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতির একটা সেরা টিপস নিয়ে এসেছি, যে অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আসে। তো আমি শুরু করছি আজকে যে লাভ ক্ষতির এই টিপসগুলো। দেখো, 9টি পেনের ক্রয় মূল্য আছে 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি হয় কত? দেখো, যদি এরকম অঙ্ক পড়ে যে 9টি পেনের ক্রয় মূল্য আর 11টি পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে আমরা সবসময় ভাববো, দেখো এই আমাদের কাজ হচ্ছে সিপি আর হচ্ছে এসপি। দেখো, 9টি পেনের ক্রয় মূল্য যদি এখানে ক্রয় মূল্য লেখা থাকে, তার মানে ভাববো এটা আমার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে কি করবো, 9টি পেনের বিক্রয় মূল্য, তাহলে 9টা হচ্ছে বিক্রয় মূল্য মানে এসপি, আর 11টি পেনের বিক্রয় মূল্য মানে এই বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে এটা ভাববো আমরা সবসময় সিপি দেওয়া আছে মানে 11টা। তাহলে 11টায় কিনেছিল, 9 টাকায় বিক্রি হয়েছিল, মানে তাহলে তাহলে ক্ষতি হয়েছে 2 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, 2 টাকা ক্ষতি কার পরে হয়েছে? এই 11 টাকার পরে। তাহলে 100 টাকার উপরে কত হবে? 200 বাই হচ্ছে 11। আমরা যদি 11কে 200 দ্বারা ভাগ করি, মানে 200কে 11 দ্বারা ভাগ করি, তাহলে হবে 11কে 11, 8 11 88, তাহলে 800 পূর্ণ 2 11। এটা কি আমাদের ক্ষতি হয়েছে? তাহলে হবে অপশন বি। অপশন বি হবে উত্তর। তো মাই স্টুডেন্ট, দেখো এবার 2 নম্বর অঙ্ক। দ্বিতীয় নম্বর অঙ্কটা হচ্ছে যে 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখো, আবার আমাদের 16টি দ্রব্যের ক্রয় মূল্য যেমন দেওয়া আছে, মানে ভাববো আমরা এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য আর হচ্ছে ক্রয় মূল্য। দেখো, তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য মানে ভাববো কি এটা বিক্রয় মূল্য দেওয়া আছে 16। 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, মানে এখানে বিক্রয় মূল্য আছে, মানে কি 20টি কি আছে ক্রয় মূল্য দেওয়া আছে, মানে 20 টাকায় কিনে বিক্রি হয়েছে 16 টাকাতে। তাহলে ক্ষতি হয়েছে ক টাকা? 4 টাকা ক্ষতি হয়েছে। দেখো, এই 4 টাকাটা ক্ষতি হচ্ছে কার পরে? এই ক্রয় মূল্যের পরে, মানে 20 টাকাতে। তাহলে 100 টাকাতে কত হবে? দেখো, 5 20 100, তাহলে আমাদের কত? 4 5 20, 20%। তাহলে অপশন সি হচ্ছে আমাদের উত্তর। তো মানে দেখো, এবার 3 অঙ্কটা দেখো, একটু অন্যরকম কিন্তু একটা সহজ ট্রিক্স আছে। এই ট্রিক্সটা তোমার শিখাচ্ছি। দেখো, এক ব্যক্তি 482 টাকা একটা দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ করে 318 টাকাতে সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 10% যদি ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত হবে? দেখো, এটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি আর একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। দেখো, এখানে লাভ বলেছে 482 টাকা, 482 আমি লিখে দেবো প্লাস। দেখো, লাভ আর ক্ষতি থাকলে সবসময় যোগ করবো। তাহলে 482 আর আছে 318, আর নিচে করবো 200 লিখবো। এর সঙ্গে কি করবো? দেখো, 10% ক্ষতি, 10% ক্ষতি মানে হচ্ছে 90 টাকা। তাহলে 482 আর 318 যোগ করলে কত হয়? 400 700 800, 800 হয়। 800 আর নিচে হয় 200 গুণিত 90। দেখো, এই দুটোর সঙ্গে কেটে গেছে 4 দুগুণি 8, 4 নং 36, 360 টাকা। তাহলে আমাদের অপশন ডি হবে উত্তর, 360 টাকা। দেখো, এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ করে 233 টাকায় বিক্রি করলে সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য চেয়েছে। দেখো, সেম একই প্রসেস আমাদের। তাহলে যে দুটো আমাদের লাভ ক্ষতি আছে সেটা যোগ করে দেবো। 317 প্লাস হচ্ছে 233, আর নিচে করবো আমরা কত? 200। দেখো, এবার দেখো বিক্রয় মূল্য চেয়েছে, তাই কতটা? 20% ক্ষতি। তাহলে 20% ক্ষতি মানে কত? 80 টাকা। দেখো, এটা যোগ করলে কত হচ্ছে? 550 টাকা। 550 আর এখানে 200 গুণিত 80। দেখো, এ শূন্য কাটা, এ শূন্য কাটা, 4 দুগুণি 8। দেখো, 4 5 কত হয়? 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য হাতে পড়ে 2, 4 5 20, 20 দিয়ে 22, 220 টাকা। তাহলে অপশন এ এই হচ্ছে উত্তর, 220 টাকা। দেখো, এবার এই একটি দ্রব্য
বি কে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল। দেখো এই অঙ্কটা কিভাবে করবো দেখো দেখো আমাদের কিনেছিল মানে মোট টাকাটা আছে 2310 টাকা। দেখো প্রথমে কি হয়েছে 5% লাভে মানে ওপরে 100 হবে আর নিচে 105 গুণিত 10% লাভে শিখে দিয়ে হলো, তার মানে কি ওপরে 100 হবে আর নিচে হবে 110। দেখো এই শূন্য কেটে যাচ্ছে। দেখো 11 দিয়ে কাটবো এটা আমরা, তাহলে 11 দুগুণী 22 আর 11 কে 21 কেটে যাচ্ছে এটা। দেখো 21 আছে, 5 21 হয় 105, এটা কেটে গেল। দেখো 5 20 100, এটা কেটে গেল। দেখো 20 আছে এখানে আর আমাদের 100 আছে, তার মানে 100 গুণ করলে হয় 2000। তাহলে আমাদের অপশন বি হচ্ছে উত্তর। দেখো সেম অঙ্কটা একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সি কে 20% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয় তবে এ বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল। দেখো সেম অঙ্ক, একইভাবে অঙ্কটা তোমরা করো, একই অঙ্ক ভেজে। দেখো মোট টাকাতে 690 টাকা, তাহলে 690 টাকা লিখে নেবো এখানে। দেখো উপরে আমরা কি করবো 100 গুণিত আবার 100 লিখবো। দেখো প্রথমে কি করেছে আমাদের ক্ষতি লাভ হয়েছে, লাভ বলেছে, তার মানে কি লাভ মানে কত 115% লাভ মানে হচ্ছে 115 টাকা। তারপরে দেখো এখানে 20% লাভ বলেছে মানে কত 120 টাকা। বেশ এবার কাটাটি করে দেবো তাহলে উত্তর হয়ে যাবে। দেখো এই শূন্য আমরা কেটে দেব। আচ্ছা দেখো 5 দিয়ে কাটি, 5 20 100, 5 23 হয় কত হয় 115। দেখো 3 23 হয় 19, দেখো 3 4 কত হয় 12, দেখো 4 5 কত হয় 100। তাহলে আমাদের 5 আর 100 থাকবে, 5 আর 100 গুণ করলে কত হয় 5। দেখো 500 কত আছে অপশন এ, এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আরেকটা টাইপ অঙ্ক নিয়েছিলাম ক্ষতির। দেখো এক ব্যক্তি একটি টেবিল 10% খরিদে বিক্রয় করে। যদি টেবিলটি আরো 75 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো, তবে দ্রব্যটি 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। দেখো আমাদের দেখতে হবে এখানে ক্ষতি আছে আর লাভ আছে, ক্ষতি লাভ আছে মানে আমাদের যোগ হবে। দেখো কত টাকায় আরো বেশি 75 টাকায় বেশি, তাহলে 75 টাকা যেটা বেশি বলেছে সেটা উপরে লিখে দেবো। আর দেখো এবার 10% ক্ষতি আর 15% লাভ, এদের যোগ করলে কত হয় 15%। দেখো এখানে বিক্রয় মূল্য চেয়েছে না ক্রয় মূল্য লিখতে হবে, বিক্রয় মূল্য কত হয়, বিক্রয় মূল্য কত আছে 25% লাভ, তাহলে 25% লাভ মানে কত 125 টাকা। দেখো কাটাকাটি করি আমরা। দেখো 5 15 75, তাহলে 5 125 কত হয়। দেখো 5 5 25, হাতে পরে 2, 5 দুগুণী 10 দিয়ে 12, হাতে পরে 1, 5 গুণী 6। আমাদের 10% ক্ষতি আর 15% লাভ, এর যোগ করলে হয় আমাদের 25 হয়। আমি 15 করেছি, এটা ভুল হয়েছে। দেখো 25 হয়, তাহলে আমাদের এখানে 75। দেখো 3 25 কত হয় 75, তাহলে 3 120 কত হয় 3 5 15, হাতে পড়ে 1, 3 গুণী 6 কে 7, 375। তাহলে আমাদের অপশন সি হচ্ছে উত্তর 375। দেখো আর একটা অঙ্ক, এক ব্যক্তি 15% খরিদে বিক্রয় করে। যদি পেনটি আরো 35 টাকা বেশি দামে বিক্রয় করে তাহলে 20% লাভ হতো। পেনটির ক্রয় মূল্য কত। দেখো আমাদের দিয়েছে কত টাকা বেশি 35 টাকা বেশি, তাহলে এটা সবসময় উপরে লিখবো। দেখো এবার এখানে 15% ক্ষতি আর এখানে আছে 20% লাভ, তাহলে লাভ আর ক্ষতি থাকলে আমরা কি করে যোগ করে দেবো, তাহলে 20 আর 15 সবসময় যোগ করলে কত হয় আমাদের 35% বলতে পারবো। পেনটির ক্রয় মূল্য কত চেয়েছে, এর আগে অঙ্ক ছিল আমাদের বিক্রয় মূল্য চেয়েছিল, কিন্তু এখানে ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য সবসময় কত হয় 100 টাকা। দেখো এই 25 কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি 100, তাহলে অপশন বি হচ্ছে আমাদের উত্তর। তো মাই স্টুডেন্ট, এই আমাদের লাভ ক্ষতি থেকে আমি 4 রকম টাইপস দেখালাম। এই 4 রকম টাইপস মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটা টাইপস যে কোনো পরীক্ষা তোমরা পেতে পারো।
সামনে যেহেতু আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, তোমাদের মিসলিনিয়াস পরীক্ষা আছে, ক্লার্কশিপ আছে, পঞ্চায়েতের পরীক্ষা আছে, প্রাইমারি টেট আছে, তারপরে হচ্ছে সামনে আবার রেলের পরীক্ষা ছাড়বে, যে কোনো পরীক্ষা কিন্তু এই 4 রকম টাইপসের মধ্যে তোমরা পাবে। ইভেন এমনকি সিজিএল সিএইচএসও কিন্তু অঙ্কগুলো পড়ে। তো আমি এই 4 রকম টাইপস তোমাদেরকে শেখালাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি দেখতে পায়। এবং অবশ্যই কিন্তু আমি আরও তোমাদেরকে এরকম লাভ ক্ষতি বিভিন্ন রকমের অঙ্ক নিয়ে আসবো। আর তোমাদের কোনো অঙ্ক যদি তোমাদের মতামত কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ।